ভগবানকে যদি ভুলে যাও, জীবনে তিনটা ক্ষতি হবে। এই তিনটা ক্ষতি আমার হয়ে গিয়েছে, মা জেনে যাও। ভগবানকে ভুলে গেলে তিনটা ক্ষতি আমার হবেই হবে। আমি কিন্তু এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসারে দুঃখ কষ্ট। কৃষ্ণকে ভুলে গেলে তিনটা ক্ষতি আমাদের হবে। সেই প্রথম ক্ষতি হলো কারাগারে। কি ভালো লাগে থাকতে মানুষের মা। অনেক বর্তমানে কারাগারও কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে, অনেক কিছু পাওয়া যায়, খাবারও বা সবকিছু ভালো, অনেক কিছু করা যায়, ফুল বাগান রয়েছে, টিভিও দেখা যায়, অনেক কিছু দেখা যায়। বলছেন যে কৃষ্ণকে ভুলে যায় সে এই সংসার সাগরের মধ্যে অনাদিকালের জন্য বন্দী হয়ে থাকে। যে কৃষ্ণকে ভুলে যায় সে এই সংসার রূপ সাগরের মধ্যে অনাদিকালের জন্য সে বন্দী দশা প্রাপ্ত হয়ে যায়। আমারও তেমন দশা হলো। আমি কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি। আমি কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি। আমার হাতে শিকল বাঁধা। দ্বিতীয় লক্ষণ শিকল বাঁধা। যেমন মা আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান যখন এসেছিলেন দেবকী বসুদেবে, তারা কিন্তু সমস্ত অঙ্গের মধ্যে কারাগারে বন্দী ছিলেন, শৃঙ্খলে কিন্তু কি ছিল গো মা, বাধা ছিল। কিন্তু যখনই ভগবানকে ধরলো কারাগারও খুলে গেল, হাতের শিকলও খুলে গেল। অনেক কথা মহাজন দূর থেকে দাঁড়িয়ে বলছে, এটা তোমরা জেনে যাও। তোমরা লীলায় পড়লে ভগবানের আবির্ভাব হয়েছে। সমস্ত শৃঙ্খল থেকে সমস্ত কারাগারের দ্বার রক্ষী সবাই ঘুমিয়ে গেল। সম্ভব কিভাবে? মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে জগৎকে জানান দিয়েছে, জগৎবাসী তোমরা জানো তদ্রূপ তোমরা হলে এই সংসার রূপ কারাগারের মধ্যে বন্দী। এখন চিন্তা করো যাবো বৃন্দাবন। স্বামী বলো যাবো না, পরে এখন অসুস্থ, ওনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ছেলে বলো মা গো এখন আর কি বিয়া কি করবো, একদিন পরে যা তোমার নাতিটা বড়। একটাবার চিন্তা করে দেখো রাধাকুণ্ডে যাবো, একটু ভজন করবো, বাধা কিভাবে আসে। এটাই হলো মায়ার রূপ শৃঙ্খল। এমন ভাবে ধরেছি কোনো না কোনো কারণে বাধা আসেই। আওয়াজ নেই আসে না, বাধা আসে। এখন চিন্তা করো যে যাবো একটু নবদ্বীপে, দেখবে কি বাধা তোমার জীবনে আসে। অনেক বাধা আসবে, টাকা সত্ত্বেও অনেক বাধা। ঠিক তদ্রূপ মা এই কারণেতে মহাজন জানিয়ে দিয়েছেন আমাদের, যতদিন পর্যন্ত ভগবানকে আঁকড়ে না ধরতে পারবো ততদিন পর্যন্ত এই কারাগার রূপ সংসার থেকে, এই মায়ারূপ শিকলের বাধা থেকে আমি অধম মুক্ত হতে পারবো। দেবকী বসুদেব বন্দী দশায় ছিলেন। যখনই ভগবানকে কোলে নিয়েছে মন দিয়ে শুনো, সমস্ত বাঁধন খুলে গেল। যারা ছিল পাহারা ধাররক্ষী তারাও ঘুমিয়ে গেল। এই জায়গায় বলছে কি, ভগবানকে যদি হৃদয়ে নিতে পারো মায়ার শিকল থেকে মুক্ত হতে পারবে। ভগবানকে যদি হৃদয়ে নিতে পারো তোমার শরীর যারা তোমাকে পাহারা দেয় কামনা বাসনা সবাই ঘুমিয়ে যাবে, আর তুমি কৃষ্ণ প্রেমে বেশে যাবে। প্রতিদিন হৃদয়ে তাকে বসাও। শুধু সিংহাসনে গিয়ে অর্চন করলেন, অথচ মন মন্দিরের মধ্যে আমিত্ব ভাব, মন মন্দিরের মধ্যে অহংকার পরিপূর্ণ হৃদয়। কৃষ্ণ প্রেম আসবে না হৃদয়ে, কৃষ্ণ প্রেম কখনো আসবে না। তারপরে বলছে কি মা, মন দিয়ে শোনো, আরেকটি হলো কৃষ্ণকে ভুলে গেলে সমস্ত সদ্গুণ হৃদয় থেকে চলে যাবে, অসৎ গুণ হৃদয়ে চলে আসবে। যেমন অনেক মানুষ আছেন অসৎ গুণ কি গো মা, হিংসা, কামনা, বাসনা, এই সমস্ত গুণ আছে না অনেকের, বদগুণ গুলো অনেকের আছে। গুণ চলে যাবে কেন? আমার হৃদয়ে ভগবানের জন্য কোনো স্থান নাই, আমি হৃদয়ে ভগবানকে বসাতে পারি নাই, এই জন্য সমস্ত সদ্গুণ চলে যাবে। আর যত ধরনের অসৎ গুণ রয়েছে আমার হৃদয়ে চলে আসবে। হিংসা, সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা, ভক্ত সম্মান চাই না, আমার নাম দিল না কেন, আমার নাম নাই কেন, আমাকে ডাকলো না কেন অমুক জায়গার মধ্যে, এইরকম সম্মান ভক্তরা কখনো চাইবে? ভক্তরা বলবে ও ডাকে নাই, ও বুঝতে পেরেছে আমার মতো অধম জগতে আর কেউ নাই, আমি তো সত্যি অধম, আমার তেমন যোগ্যতা নাই, কিছুই নাই। আমি শুধু এই প্রার্থনা জন্মে জন্মে যেন আমি ভক্ত সেবার অধিকারী হতে পারি, যেন এই দুই হস্ত দিয়ে
যেন ভক্ত সেবা করতে পারি। জনম অতি সংক্ষিপ্ত, কখন যে চলে যাবে মা এটার কোনো গ্যারান্টি নেই, কারণ অতি সংক্ষিপ্ত জীবন। এই সংক্ষিপ্ত জীবন আমরা পেয়েছি, দুদিনের দেখা হবে মাত্র, আমরা কেউ থাকতে পারবো না। অবিলম্বে যা করার তা তুমি করো, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। অবিলম্বে তাহাই করো যাহা তোমার পরিবার। কি জন্য এসেছো তুমি, কি জন্য আসলে এটাই করো। কে কি বললো এদিকে তুমি তাকিও না, কে কি কথা কবি কি কহিল সেই কথা ভাবিলে আর কি চলে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পথ কেন তুমি ভাবো না। সেই পথটা ভাবো যে তোমাকে রাখছেন সব সময়, যার জন্য তুমি এখনো বেঁচে আছো। তুমি এত ক্লান্ত হয়ে জানো, এত ক্লান্ত হয়ে পরিশ্রম করে তুমি যখন বিছানায় শয়ন করো, আমার ভগবান কি বলে জানো, তুমি তো ঘুমিয়ে গেলে, এখন আমিও যদি তোমার হৃদয়ে ঘুমিয়ে যাই, তোমার এই নিদ্রা তো আর জাগবে। আমি কি করি জানো, তুমি যখন এত পরিশ্রম করে তুমি যখন ক্লান্ত হয়ে শুয়ে থাকো, আমি গিয়ে তোমার হৃদয়ে বসে থাকি, চেয়ে থাকি, কারণ আমি যদি চোখটা বন্ধ করে দিই তোমার এই চিরনিদ্রা আর কোনোদিন ভাঙবে না। তিনি তো আপন, আর কেউ আপন নয়। তিনি এত ভালোবাসে, তিনি হৃদয়ে আছেন। গীতায় বলছেন সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাম শান্তি বিচ্ছতি। তিনি না আমার হৃদয়ের ধন, গৌর হলো আমার হৃদয়ের ধন গো, নিতাই হলো আমার হৃদয়ের ধন। নিতাইকে হৃদয়ে ধারণ করো, নিতাইকে হৃদয়ে ধারণ করে সর্বদা গৌর প্রেমে বেসে যাবে, আর বলবে বদনের মধ্যে হা নিতাই গৌর।